হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিও। আজকে সিলিং ফ্যান কয়েল ওয়াইন্ডিং করা দেখাবো। 14+14 কয়েল, 13 পাত্তি। আজকে নিয়ে চলে এলাম আমি দুটো কোর। এখানে দুটো কোর, সেম টান সেম গেজ, কিন্তু তফাৎ হচ্ছে বডি। এর বডিটা হালকা বডি, এর বডিটা ভারী বডি। এটা হচ্ছে প্যাঁচের কয়েল। এটা যে প্যাঁচ স্যাপ, এই জন্য আমরা বলি এটা প্যাঁচের কয়েল। এটা কিন্তু অনেক ওয়েট বেলেট, ওয়েট বডি, আর এটাতে হালকা, এটাতে এমনি বাজাজ। তা এর তফাৎটা কি? তফাৎটা কিছু নেই। আমি ডেটাটা দিয়েছি এখানে দেখো। সিলিং ফ্যান কয়েল ডেটা, স্টার্টিং কয়েলে 35 নম্বর ওয়্যার গেজ 380, রানিং কয়েলে 35 নম্বর 400, 14+14 কয়েল, 13 পাত্তি। এখানে হচ্ছে থিকনেসটা 13 পাত্তি, আর এগুলো 14+14। এটার কোনো ব্যাপার না। এই যে ডেটাটা দিয়েছি এটা কিন্তু দারুণ পারফরমেন্স হবে, খুব লোড ক্যাপাসিটি খুব সুন্দর হবে। ডেটাটা আরেকবার দেখে নাও, একবার বুঝিয়ে দিই। এখানে সিলিং ফ্যান কয়েল ডেটা, স্টার্টিং কয়েলে 380, রানিং কয়েলে 400, 35 টান সেম টান, 14+14 কয়েল, 13 পাত্তি। এর থিকনেসটা হচ্ছে 13 পাত্তি। এটা হোক না যত ভারী বডি, কিন্তু এর গ্যাপটা অনেক ছোট, সেই জন্য আমরা এখানে 35 ব্যবহার করছি। কিন্তু এর পারফরমেন্স খুব ভালো হবে। চলো কীভাবে চালাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। ভিডিওর শেষে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমরা পাবে। চলো কথা না বাড়িয়ে এই কয়েলটা এখন চালাচ্ছি, কীভাবে চালাচ্ছি সম্পূর্ণ দেখতে হবে। এখানে মেশিনে আমি সেট করে দিয়েছি। এখানে মিটারটা দেখে নেব। এখানে আমি 0 করে দেব। এবার আমি অন করে দেবো। এটা ফার্স্ট কয়েল, এটা সেকেন্ড কয়েল। এটা ফার্স্ট কয়েলের বটন, এটা সেকেন্ড কয়েলের বটন। এই যে ফার্স্ট কয়েলের বটন। এবার সেকেন্ড কয়েলের বটনটা যদি আমরা টিপি তাহলে এইভাবে ঘুরবে, উল্টো দিকে ঘুরবে, উল্টো দিকে ঘুরছে। একবার এদিকে ঘুরবে, একবার ওদিকে ঘুরবে। এত সুন্দর সুন্দর কয়েল হচ্ছে। এরকম কয়েল তোমরা শিখে নিতে পারবে খুবই সহজে। ভিডিওগুলো শুধু ফলো করতে থাকো, দেখতে থাকো ধৈর্য সহকারে। আর এই যে মেশিন এসে যেই থামছে, এখানে ফিঙ্গার থেকে এই যে তারটা, এই তারটা কিন্তু অবশ্যই এরকম প্রতিবারে টেনে নেবে। টেনে নিলে কী হবে, ডাইরেকশানের তারটা খুবই সহজভাবে মিটারটাকেও দেখতে হবে যে মিটারটা ঠিকঠাক রিডিং আসছে কি না। মিটারটা রিডিংটা ঠিকঠাক এলে ওই এখানে দেখো 403 এসছে। ওতে 1-2 টান তফাৎ হলে কোনো সমস্যা নেই। মানে 403 আসছে কেন, আরও কমিয়ে দেবো না, এরকম করার দরকার নেই। 1-2 টান এদিক ওদিক হতেই পারে, ঠিক আছে। এইভাবে আমরা কয়েলগুলো কমপ্লিট করব। কয়েলগুলো এত সুন্দর সুন্দর কয়েল করার জন্য কিন্তু ওখানে টেনশন পুলিটা ঠিকঠাকভাবে টাইট দিতে হবে। আমাদের কয়েল এখন হয়ে এসছে। নিয়ে চলে এসেছি কয়েল বাইন্ডিং। চলো এটাকে আমরা এখন কমপ্লিট করব চিপ করে, দেখতে থাকো। চলো এটাতে তাহলে চিপ কমপ্লিট করার আগে কী করব, এই যে তারটা, ফার্স্ট কয়েলের তারটা, আমি এটা প্রতি ভিডিওতে বলে রাখি যে যে সিলিং কয়েলের দেওয়া এইভাবে 2-3 পাক ঘুরিয়ে দিতে হবে। দিলে কী হবে, এইটা যদি বাই চান্স কেটে যায় তাহলে পরবর্তীকালে কিন্তু এটা যে ফার্স্ট কয়েলের লুপটা বের করা খুবই সহজ হবে, খুবই সহজভাবে বেরিয়ে চলে আসবে। তাহলে এর ডেটাটা আমরা কি দিলাম, 380 আর 400 টান, আর তারের গেজ 35 নম্বর ওয়্যার গেজ, অবশ্যই মনে রাখবে। আর এটা হচ্ছে 14+14 কয়েল, 13 পাত্তি।
এই যে সেপারেটটা দিচ্ছি, সেপারেটটা অবশ্যই দেবে। যাও, ওদিকে যাবে তো, ওদিকে। বসো, যাচ্ছি। সব দেবো, সব দেবো। ফ্যানে হয়, বসো। ওই ফ্যানটা ছেড়ে বসো, ওই ফ্যানটা। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।